আসসালামু আলাইকুম। দৈনিক জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলি ইংরেজি বলার জন্য আজকে আপনাদের সাথে আমি ৫টি নিয়ম শেয়ার করব। যদি আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লেও আজকে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন, দৈনিক জীবনে যে বাক্যগুলি আপনি বাংলাতে বলেন সে বাক্যগুলি ইংরেজি বলা শিখতে পারবেন। তো প্রথম দিকে যে স্ট্রাকচার সমূহটি আপনাদের সাথে শেয়ার করছি বা যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, আই নিড টু প্লাস ভার্ব, আই নিড টু প্লাস ভার্ব, এই নিয়মটি ব্যবহার করে আপনি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলি ইংরেজি বলতে পারবেন। এই নিয়মটির মাধ্যমে বেশ কয়েকটি উদাহরণ শেয়ার করছি। যেমন যদি আপনি বলেন আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। যদি বলেন আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট, আই নিড টু ইট। আমার আসা প্রয়োজন, আই নিড টু কাম, আই নিড টু কাম। আমার সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প, আই নিড টু হেল্প। আমার দেখা প্রয়োজন, আই নিড টু সি, আই নিড টু সি। আমার শোনা প্রয়োজন, আই নিড টু লিসেন, আই নিড টু লিসেন। আমার বলা প্রয়োজন, আই নিড টু সে, আই নিড টু সে। আমার কেনা প্রয়োজন, আই নিড টু বাই, আই নিড টু বাই। আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট, আই নিড টু রাইট। আমার হাঁটা প্রয়োজন, আই নিড টু ওয়াক, আই নিড টু ওয়াক। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ, আই নিড টু স্লিপ। আমার দৌড়ানো প্রয়োজন, আই নিড টু রান, আই নিড টু রান। আমার চেষ্টা করা প্রয়োজন, আই নিড টু ট্রাই, আই নিড টু ট্রাই। আমার কাজ করা প্রয়োজন, আই নিড টু ওয়ার্ক। আমার শেখা প্রয়োজন, I need to learn. আমার ফেরা প্রয়োজন, I need to return, I need to return. আমার বিশ্রাম করা প্রয়োজন, I need to rest. তো দ্বিতীয় ক্ষেত্রে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, I have to plus verb, I have to plus verb. আমাকে যেতে হবে, I have to go, I have to go. আমাকে খেতে হবে, I have to eat, I have to eat. আমাকে আসতে হবে, I have to come, I have to come. আমাকে সাহায্য করতে হবে, I have to help, I have to help. আমাকে দেখতে হবে, I have to see, I have to see. আমাকে শুনতে হবে, I have to listen, I have to listen. আমাকে কিনতে হবে, I have to buy, I have to buy. আমাকে লিখতে হবে, I have to write, I have to write. আমাকে পড়তে হবে, I have to read, I have to read, I have to read. আমাকে দৌড়াতে হবে, I have to run. আমাকে ঘুমাতে হবে, I have to sleep, I have to sleep. আমাকে কথা বলতে হবে, I have to talk, I have to talk. আমাকে পড়াশোনা করতে হবে, I have to study, I have to study. আমাকে কাজ করতে হবে, I have to work, I have to work. আমাকে শিখতে হবে, I have to learn, I have to learn. আমাকে ফিরতে হবে, I have to return. আমাকে বিশ্রাম করতে হবে, I have to rest, I have to rest, I have to rest. আমাকে বলতে হবে, I have to say. আমাকে শুনতে হবে, I have to listen, I have to listen. আমাকে দেখতে হবে, I have to see, I have to see. আমাকে চেষ্টা করতে হবে, I have to try, I have to try. আমাকে কল করতে হবে, I have to call, I have to call. তো দ্বিতীয় ক্ষেত্রে যে নিয়মটি হচ্ছে I had to plus verb, I had to plus verb. আমাকে যেতে হয়েছিল। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন এই নিয়মটি অনুসরণ করে, তাহলে আপনাকে বলতে হবে I had to go, I had to go. আমাকে খেতে হয়েছিল, I had to eat, I had to eat. আমাকে আসতে হয়েছিল, I had to come, I had to come. আমাকে সাহায্য করতে হয়েছিল, I had to help, I had to help. আমাকে শুনতে হয়েছিল, I had to listen, I had to listen. আমাকে দেখতে হয়েছিল, I had to see, I had to see, I had to see. আমাকে বলতে হয়েছিল, I had to say, I had to say. আমাকে কিনতে হয়েছিল, I had to buy, I had to buy. আমাকে লিখতে হয়েছিল, I had to write, I had to write. আমাকে পড়তে হয়েছিল, I had to read, I had to read. আমাকে নিতে হয়েছিল, I had to take, I had to take. আমাকে খেলতে হয়েছিল, I had to play, I had to play. আমাকে দিতে হয়েছিল, I had to give, I had to give. আমাকে হাঁটতে হয়েছিল, I had to walk, I had to walk. আমাকে ঘুমাতে হয়েছিল, I had to sleep, I had to sleep. আমাকে অপেক্ষা করতে হয়েছিল, I had to wait, I had to wait. আমাকে কাজ করতে হয়েছিল, I had to work, I had to work. আমাকে শিখতে হয়েছিল, I had to learn, I had to learn. আমাকে ফিরতে হয়েছিল, I had to return, I had to
টু রিটার্ন, আমাকে বিশ্রাম নিতে হয়েছিল, আই হ্যাড টু রেস্ট। চতুর্থ ক্ষেত্রে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, আই অ্যাম সাপোজড টু প্লাস ভার্ব, আমার যাওয়ার কথা, আই এম সাপোজড টু গো, আমার খাওয়ার কথা, আই এম সাপোজড টু ইট, আমার আসার কথা, আই এম সাপোজড টু কাম, আমার সাহায্য করা প্রয়োজন, আই এম সাপোজড টু হেল্প, আমার দেখার কথা, আই এম সাপোজড টু সি, আমার শোনার কথা, আই এম সাপোজড টু লিসেন, আমার বলার কথা, আই এম সাপোজড টু সে, আমার কেনার কথা, আই এম সাপোজড টু বাই, আমার লেখার কথা, আই এম সাপোজড টু রাইট, আমার পড়ার কথা, আই এম সাপোজড টু রিড, আমার থাকার কথা, আই এম সাপোজড টু স্টে, আমার নেওয়ার কথা, আই এম সাপোজড টু টেক, আমার দেওয়ার কথা, আই এম সাপোজড টু গিভ, আমার খেলার কথা, আই এম সাপোজড টু প্লে, আমার হাঁটার কথা, আই এম সাপোজড টু ওয়ার্ক, আমার দৌড়ানোর কথা, আই এম সাপোজড টু রান, আমার কল করার কথা, আই এম সাপোজড টু কল, আমার চেষ্টা করার কথা, আই এম সাপোজড টু ট্রাই, আমার অপেক্ষা করার কথা, আই এম সাপোজড টু ওয়েট, আমার পড়াশোনার কথা, আই এম সাপোজড টু স্টাডি, আমার কাজ করার কথা, আই এম সাপোজড টু ওয়ার্ক, আমার শেখার কথা, আই এম সাপোজড টু লার্ন, আমার ফেরার কথা, আই এম সাপোজড টু রিটার্ন, এর পরবর্তী 5 নাম্বার যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, আই নো হাউ টু প্লাস ভার্ব, এই নিয়মটির মাধ্যমেও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলি চাইলে আপনি ইংরেজিতে বলতে পারেন। যেমনটি আপনি যদি এই বাক্যটি বলেন, আমি সাঁতার জানি, আই নো হাউ টু সুইম, আমি রান্না করতে জানি, আই নো হাউ টু কুক, আমি ইংরেজি বলতে জানি, আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি ছবি আঁকতে জানি, আই নো হাউ টু ড্র, আমি কম্পিউটার চালাতে জানি, আই নো হাউ টু ইউজ এ কম্পিউটার, আমি ক্রিকেট খেলতে জানি, আই নো হাউ টু প্লে ক্রিকেট, আমি পড়তে জানি, আই নো হাউ টু রিড, আমি লিখতে জানি, আই নো হাউ টু রাইট, আমি দৌড়াতে জানি, আই নো হাউ টু রান, আমি ছবি তুলতে জানি, আই নো হাউ টু টেক ফটোস, আমি মোবাইল চালাতে জানি, আই নো হাউ টু ইউজ মোবাইল, আমি বই পড়তে জানি, I know how to read books. আমি ভালোবাসতে জানি, I know how to love. That's it. To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz.